গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনাডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে আমার যা কাজকর্ম সব কিছু সেরে চলে আসলাম ঘরে। এসে আগে ঘটগুলো আমি ভেঙে নিলাম। ভেঙে নিয়ে ঘটে যা টাকা হয়েছে সেগুলো গুনে কমপ্লিট করে আমি কাগজের মধ্যে আলাদা আলাদা করে নিয়ে নিলাম। কারণ আমি এক একটা ঘটে এক একটা কিছুর নাম করে আমি টাকা রাখি, সেই জন্য আলাদা আলাদা করে রেখেছি। কোন ঘরটাতে কত টাকা হয়েছে সেটা বুঝতে পারার জন্য। আর একটা স্লিপেও কিন্তু আলাদা করে আমি লিখে নিয়েছি। আর এই ঘটগুলো এত তাড়াতাড়ি ভাঙতাম না, কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো বলে ঘটগুলো ভাঙা হলো। আর সেই প্রয়োজনীয় জিনিসগুলো কি কি তোমরা পুরো ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা, তোমরা জানতেও পারবে। আর আজকে আমাদের পরিবারে যারা প্রথম, তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাকা পয়সার হিসেব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর মিষ্টির বাবা তাড়াহুড়ো করে রওনা দেবো হাবড়ার দিকে, কারণ মিষ্টির বাবা বাড়ি এসে আবার কাজে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে আমাদের কাজ মিটিয়ে বাড়ি আসতে হবে। আর এই দেখো আমাদের কিন্তু গোছানো হয়েও গেছে। মিষ্টি প্রথমে খুব বায়না ধরেছিল, তারপরে মিষ্টিকে বুঝিয়ে একেবারে খাইয়ে দাইয়ে স্নান করে টিভি চালিয়ে দিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি মা শুধু জাস্ট একটু চোখে চোখে দেখবে ওকে বুঝিয়ে বললাম তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। এই বলে আমরা দুজন কিন্তু এবার রওনা দেবো হাবড়ার দিকে। যেসব প্রয়োজনীয় জিনিসগুলো আজকে আনতে যাচ্ছি, এগুলো আজ প্রায় 2-3 বছর ধরেই বলে যাচ্ছি মিষ্টির বাবাকে যে এগুলো লাগবে, কিন্তু এবার মিষ্টির বাবা গুরুত্ব করছে না, পয়সারও একটা ব্যাপার আছে। তাই আজকে যথারীতি আমি পয়সা জমিয়ে ফেলেছি, যেটুকু জমিয়েছি আমি বললাম যে এই পয়সা আর রাখা যাবে না, কারণ রাখলেই খরচা হয়ে যাবে। তুমি আজকেই চলো, তোমার যতই কাজ থাক আজকেই চলো, আমরা তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে বাড়ি চলে আসবো। সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়েছি। আর সকাল থেকেই প্রচণ্ড গরম, সারাদিন কি পরিস্থিতি হতে পারে বুঝতে পারছো তো বন্ধুরা। আর এই দেখো আমরা কিন্তু গোপালপুর মোড়ে চলেও এসেছি। এবার অটো আসলেই মোটামুটি আমরা রওনা দিয়ে দেব। আমরা দুজনেই বাড়ি থেকে বেরোনোর আগে প্ল্যানিং করে নিয়েছিলাম যে আমরা যে প্রয়োজনীয় জিনিসগুলো আনতে যাচ্ছি, তাছাড়াও আর যে কাজগুলো আমাদের মেটানোর আছে, কোথায় আগে গেলে কোথায় পরে গেলে আমাদের কাজগুলো তাড়াতাড়ি করে মিটবে এবং আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। তোমাদেরকে আগেই বললাম যে মিষ্টি বাবা বাড়ি এসে আবার কাজে যাবে। জানি না আমাদের দুজনের প্ল্যানিংটা কতটা সাকসেস হবে, কারণ জায়গায় গিয়ে এখনও পৌঁছায়নি। জায়গায় গিয়ে পৌঁছাই, কাজগুলো মেটাই, তারপরে বোঝা যাবে। যে কারণে মেন আমরা আজকে হাবড়ায় যাচ্ছি, সেখানে প্রথম যাব। এই দেখো প্রথমে কিন্তু আমরা চলে এসেছি কাঁসা পিতলের দোকানে। আমার বিয়ের পরে আমি যতবারই ঠাকুরের জিনিস কিনেছি ততবারই কিন্তু আমি এই দোকানটার থেকেই কিনেছি। এই দোকানের জিনিসগুলো ভীষণ ভালো এবং অনেক পুরনো দোকান, এবং মানুষগুলোর ব্যবহারও কিন্তু খুবই ভালো। যাই হোক, আজকে দোকানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, দোকান খুলতে পারেনি। এদিকে কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোই যাচ্ছে না। আমি যথারীতি অনেকগুলো জিনিসই নেব, সেই জন্য একটু অপেক্ষা করছিলাম। সমস্ত কাস্টমার চলে যাওয়ার পরে 4-5 জন যখন ছিল, তখন গিয়ে কিন্তু আমি আমার জিনিসগুলো দেখা শুরু করে দিয়েছি, আমি যা যা নেব। প্রথমে ভেবেছিলাম আমি যা টাকা জমিয়েছি 2-3 রকম জিনিস কিনবো, কিন্তু ওই টাকার মধ্যে যে এতগুলো জিনিস হবে আমি কিন্তু ভাবতে পারিনি। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো যে কী কী কিনেছি আমি। এখানে আমাদের প্রচুর সময় চলে গেছে, আর বাকি কাজগুলো মেটানোর জন্য সময় খুবই কম ছিল। তাই মিষ্টির বাবা বললো চলো আজকে বাড়ি চলে যাই, পরের দিন এসে আবার বাকি কাজগুলো মিটিয়ে নেব। কিন্তু আমি বললাম যে আজকে চলে গেলে আর এইগুলো মেটানো হবে না, আর দ্বিতীয় কথা এত গরমের মধ্যে আমি বারবার বেরোতে পারবো না। সেই জন্য সমস্ত কাজই কিন্তু তাড়াহুড়ো করে মিটিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই দেখো গোপালপুর মোড়ে। আর মিষ্টির বাবাকে বললাম যে এতগুলো জিনিস নিয়ে সাইকেলে করে বসে যাওয়া যাবে না, আমি ভ্যানে করে চলে যাচ্ছি, তুমি সাইকেল নিয়ে চলে যাও। তাই সমস্ত জিনিসপত্র ভ্যানে তুলে দিয়ে মিষ্টির বাবা সাইকেল নিয়ে এসেছিলো, আমি ভ্যান থেকে নেমে এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার শাশুড়ি মা ছুটে এসেছে, আমার হাতে অনেকগুলো জিনিস ছিল, আমি হাঁটতে পারছি না নিয়ে, সেই জন্য উনি আমার হাতের থেকে কিছু জিনিস নিয়ে নিল। আমরা যখন যাচ্ছিলাম মিষ্টি আমাদের কাছে যা যা আবদার করেছিল সব কিছু কিন্তু মিষ্টির জন্য আনা হয়েছে। ঘুড়ি আনা হয়েছে, আইসক্রিম আনা হয়েছে, তোমরা দেখলে। আর মিষ্টি গেছে টয়লেটে, আমরা ওখানে দাঁড়িয়ে আছি। এবার মিষ্টি আসার পরে মিষ্টির রিয়াকশানটা তোমরা একটু দেখো বন্ধুরা। এই দেখো কি আনন্দ, কত খুশি, ও কবে থেকে বলছে আমাকে ঘুড়ি এনে দাও, আজ কমাস ধরে একভাবে বলছে। যাই হোক, অবশেষে আজকে ঘুড়িটা আনা হলো। ওকে আমি আইসক্রিম দিচ্ছি, আইসক্রিমটা অন্য সময় কিন্তু খুব খুশি হয়, কিন্তু আজকে দেখো ঘুড়ি দেখেই ও এত খুশি হয়েছে, আইসক্রিমটা ওর প্রয়োজনই নেই। যাই হোক, আইসক্রিমটা ওর পরে প্রয়োজন পড়বে, এখন ফ্রিজে নিয়ে রেখে দিলাম।
তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমরা দুজনে প্ল্যানিং করে যাচ্ছি যে সমস্ত কাজ তাড়াতাড়ি করে মিটিয়ে যাতে বাড়ি চলে আসতে পারি, কারণ মিষ্টির বাবা আবার কাজে যাবে বাড়ি এসে। যাই হোক, সেই আমাদের লেট হয়ে গেল। সময় বেঁধে কোনো কাজ হয় না, সত্যিই তাই। আর প্রত্যেকবারের মতনই মিষ্টির বাবার কাজের দিন যদি আমরা কোনো দরকার মেটাতে যাই, বাড়ি এসে তাড়াহুড়ো করে মিষ্টির বাবাকে খাইয়ে দিতে হয়। তেমনই আজকেও মিষ্টির বাবাকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে। মিষ্টির বাবা চলে গেল কাজে। তারপরে কিন্তু আমি, আমার শাশুড়ি মা আর মিষ্টি তিনজনে মিলে বসলাম যে কি কি এনেছি, কি কি কিনেছি সেগুলো দেখানোর জন্য। আর এই ভিডিওটাকে কিন্তু করে দিচ্ছে আমার শাশুড়ি মা। তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, এই দেখো দুটো অ্যালুমিনিয়ামের গামলা এনেছি ঠাকুরের জন্য, একটা ছোট আর একটা বড়। আমার কাছে যখন টাকা থাকে তখন আমার নিজের জন্য প্রয়োজনীয় জিনিস বা পছন্দের জিনিসও যেমন কিনি, বিশেষ করে প্রয়োজনীয় জিনিসটাই বেশি কেনা হয়। তেমনি মিষ্টির জন্য, মিষ্টির বাবার জন্য, আমার শাশুড়ি মার জন্য, মানে যখন যেমন পারি, যখন যেমন টাকা থাকে আমি কিন্তু কেনার চেষ্টা করি। তেমনই আমার সংসারের জিনিসের প্রতি ভীষণ নেশা। এটা কিনবো, ওটা কিনবো, এটা নেই, ওটা নেই, আমি সব লিস্ট করে রেখে দিই। আমি সেই মতো যখনই আমার কাছে পয়সা থাকে তখনই কিন্তু আমি মিষ্টির বাবাকে রাজি করিয়ে গিয়ে সেই জিনিসগুলো কিনে নিয়ে আসি। তেমনই প্রত্যেকবারের মতো এবারেও আজকে চলে গেলাম, তোমাদেরকে তো আগেই বললাম। আর কী কী জিনিস কিনে নিয়ে আসলাম এই যে পরপর দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। 3টে স্টিলের পুষ্পপাত্র কিনেছি আর একটা কাঁসার পুষ্পপাত্র কিনেছি, আর তার সঙ্গে একটা নৈবেদ্য সাজানোর জন্য ছোট্ট একটা পুষ্পপাত্র কিনেছি। আর ছোট্ট দেখে কিন্তু পুষ্পপাত্র একটা ছিল, আমার শাশুড়ি মা বিয়েতে পেয়েছিল। কিন্তু আমাদের বাড়ি পুজোর সময় কাজ হয়েছিল, যখন একজন কাজ করেছিল মাসি, সে বুঝতে না পেরে মানে বাসন মাজার দিয়ে মেজে ফেলেছিল। সেই জন্য ওটা আমরা দোকানে দিয়ে অন্য কিছু নিয়ে এসেছিলাম। তাই অনেক দিন পরে আজকে যখন কিনে নিয়ে এসেছি, আমার শাশুড়ি মার মুখে খুব হাসি ছিল। যাই হোক, ওটা যখন দিয়েছিলাম ওনার মনটা খারাপ হয়েছিল, কিন্তু কিছু করার নেই। তোমরাই বলো বন্ধুরা, আঁশ জিনিস দিয়ে ছোঁয়া, যেটাতে আমরা মাছ, মাংস, ডিম খাই, সেটা মাজা হয় বাসন কোসন, সেটা দিয়ে মেজে ফেলেছে ভুল করে, সেটা কি আর ঠাকুরকে দেয়া যায়? নিজে চোখে দেখে বলো। সেই জন্যই আমি ওটা বাদ দিয়ে দিয়েছিলাম। আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমি ঠিক একটা কিনে এনে দেবো, তাই আজকে আমি কিনে এনে দিয়েছি। যাই হোক, ওনার আমার সব তো একই, বাড়িরই জিনিস। একটা পিতলের বড় গামলা নিয়েছি, তারপরে কর্পূর দিয়ে আরতি করার জন্য, ওটাকে কি বলে আমি ঠিক, মানে ধুনোচি টাইপের আর কি, পিতলের ধুনোচি টাইপের, ওই একটা কেনা হয়েছে। শিবকে স্নান করানোর জন্য একটা তামার পাত্র নেওয়া হয়েছে, আর একটা শ্বেত চন্দন কাঠ নেওয়া হয়েছে, আর একটা লাল চন্দন কাঠ নেওয়া হয়েছে। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন একটা শ্বেত চন্দন কাঠ ছিল, কিন্তু ওটা আসল ছিল না। পরে আমি একটা কিনেছিলাম, সেটাও আসল না। কিন্তু আজকে আমি একদম অরিজিনাল সঠিক শ্বেত চন্দন কাঠ নিয়ে এসেছি। আর আমি যখন জিনিসপত্র কিনছিলাম তখন একজন মহিলা এসে বলল যে কাঁসা পিতল তামা মাজার জন্য পাউডার কিনতে পাওয়া যায়। উনি 2 প্যাকেট পাউডার নিয়ে গেল। তাই আমি বললাম যে আমাকেও 1 প্যাকেট পাউডার দিয়ে দাও। তাই আমিও 1 প্যাকেট পাউডার নিয়ে এসেছি। আর এই দেখো, মিষ্টির জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি বড়। ও ড্রয়িংয়ের মানে পিসবোর্ড থেকে শুরু করে খাতাগুলো খুব বড় বড়, ব্যাগে আর কি মানে ধরে না, সেই জন্য এত বড় ব্যাগটা কিনে নিয়ে এসেছি যাতে সব কিছু একটার মধ্যে ঢুকে যায়। মিষ্টি ব্যাগটা দেখে খুব খুশি হয়েছে। তোমরা তো আগের ব্লগেই দেখেছো, মা ডাক্তার দেখাতে এসে আমাদের বাড়ি এসেছিল। সেই সময় মা টাকা দিয়ে গেছিল জামাই ষষ্ঠীর উপলক্ষে মিষ্টিকে আর মিষ্টির বাবাকে কিছু কিনে দিতে। যাই হোক, সেগুলোই আমরা আজকে কিনছিলাম। কেনার সময় মিষ্টির বাবা বলল তাহলে শাশুড়ি মায়ের জন্য একেবারে কিছু কিনে নিয়ে যাই। তাই মায়ের জন্যও কিন্তু একটা কাপড় কেনা হয়েছে। তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। মিষ্টির বাবাকে বললাম যে তোমাকে প্যান্ট শার্ট নিতে বলেছে। মিষ্টির বাবা বললো আমার তো অনেকগুলো টি শার্ট হয়ে গেছে, আমি তাহলে 2টো জিন্স নিয়ে নিই। তাই মিষ্টির বাবা 2টো জিন্স নিয়েছে, আর মিষ্টির জন্য একটা হট প্যান্ট, আর ওপরে গেঞ্জি, তার উপরে একটা কোট টাইপের এরকম ধরনের একটা ড্রেস কেনা হয়েছে। আজকাল যুগে প্রত্যেকেরই কিন্তু ইনকামের থেকে খরচটাই বেশি হয়, সেরকম কিন্তু আমাদেরও হয়, হয়তো অন্যান্যদের থেকে একটু বেশি। কারণ তোমরা তো জানোই মিষ্টি হিয়ারিং লসের বেবি। সেই জন্য যখন তখন আমাদের টাকা লাগতে পারে, সেই জন্য আমাদের রেডি থাকতে হয়। কারণ কখনো এই মেশিন খারাপ হয়ে গেল, এই মেশিনটা সার্ভিসিংয়ে দিতে হবে, মেশিনের মোল্ড চেঞ্জ করতে হবে, মেশিনের পাইপ চেঞ্জ করতে হবে, পিটিএ করাতে হবে, অডিটরি ট্রেনিং করিয়ে ওটা মানে পিটিএই বলে, যাই হোক, মানে সব সময় যেন আমাদের রেডি থাকতে হয় টাকা নিয়ে, যে কখন কি হয়ে যাবে আমাদের সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করতে হবে। যারা আমাদের পুরনো বন্ধু তারা তো জানো, আমি অনেক আগে একটি ব্লগে বলেছিলাম যে আমাদের যা ইনকাম, আমরা খেয়ে পড়ে হেসে খেলে কিন্তু ভালোভাবে আমাদের দিন অতিবাহিত হয়ে যায়, এবং ছোটোখাটো ভোগবিলাসিতা মানে যা করি না কেন মোটামুটি করার মতন পরিস্থিতি কিন্তু আমাদের আছে। কিন্তু মিষ্টির এরকম হওয়ার পর থেকেই কিন্তু আমরা অনেকটাই ডাউন হয়ে গেছি। কারণ মিষ্টির জন্য সবসময় আমাদের প্রস্তুত থাকতে হয়, কখন কি হবে না হবে তার জন্য।
তার মধ্যে মিষ্টি যে হেয়ারিং লস বলে ওকে আমরা বাড়ি বসিয়ে রাখি তাও না, কিন্তু আমরা সব কিছুর মধ্যে কিন্তু ওকে ইনভলভ করেছি, যাতে ও বলতে না পারে যে আমাকে অবহেলা করেছে, বা আমাদেরও মনে শান্তি লাগে যে না, আমার মেয়ে যেমনই হোক না কেন আমরা সব কিছু করিয়েছি। ও যদি করলো এগুলো তো খুবই ভালো, না এগুলো ও মনে বুঝ দিতে পারবো যে না আমরা করিয়েছি, ও করেনি। মিষ্টির যে জামাটা কেনা হয়েছে সেটাও তোমরা দেখলে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আমার মায়ের শাড়িটা কিন্তু আমিই পছন্দ করেছি, মিষ্টির বাবারও খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। শাশুড়ি মায়ের জন্য একটা গামছা কেনা হয়েছে। তোমরা তো জানো যে আমি অ্যামওয়ে আর ঘিয়ের ব্যবসা দুটোই আমি করি। আমি যেমন পারি তেমনভাবেই করি। যতটুকু আমার ইনকাম হয় আমি কিন্তু আমার নিজের প্রয়োজনীয় জিনিস ছাড়াও আমি সবার জন্য যতটুকু পারি করার চেষ্টা করি। বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, এমনকি সংসারের জন্য মিষ্টির বাবাকেও অনেক হেল্প করি। তাছাড়াও আমার যতটুকু টাকা বাঁচে আমি কিন্তু সেটা ঘটে রাখি। আর এই যে মিষ্টিকে নিয়ে যে আমি প্রতিনিয়ত বেরোই, তখন 10 টাকা, 5 টাকা, 50 টাকা যেটুকুই আমার বেঁচে যায় টাকা খরচা করার পরে আমি সেই টাকাটা এনে কিন্তু এইভাবেই ঘটে জমাই। তারপরে ধরো কোথাও 2 টাকা পড়ে আছে, কোথাও 1 টাকা আছে, কোথাও 10 টাকা আছে, যেখানে যা টাকা আমি দেখি খুচরো খাজরা সব কিছু নিয়ে কিন্তু ওই ঘটের মধ্যে ভরি। ভরে যখন ভরে যায় ঘরটা আর কি, তখন কিন্তু আমি একবারে ঘটগুলো ভেঙে আমি এইভাবেই কিন্তু টাকা জমিয়ে জমিয়ে এইভাবেই জিনিসপত্র করি, কারণ একসঙ্গে আমাদের টাকা জমিয়ে করার মতন পরিস্থিতি নেই। আর তোমাদেরকে তো বললাম আগেই যে আমাদের সংসারে খরচের বিষয়, টাকা হাতে থাকলে না খরচা হয়ে যায়, কিন্তু ঘটের মধ্যে থাকলে দেখবে সহসা কিন্তু ঘটের থেকে বার করা হয় না। যখন একটু টাকা বেশি হয় তখনই ঘট কিন্তু ভাঙা হয়। এই দেখো বন্ধুরা আমার মায়ের শাড়িটা, এই শাড়িটাকে মানে তোমাদেরকে তো আগেই বললাম যে আমার পছন্দ হয়েছে, মিষ্টির বাবাও বলল ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো শাড়িটা। আমার মা একটু ঝিকঝাক কম পছন্দ করে, এবার উনি একটু সিম্পল এরম ধরনের পছন্দ করে। কিন্তু এটা দেখলাম যে কাজ করা আছে ঠিকই, কিন্তু কালারটা মানে তোমার অতটা উজ্জ্বল বা জলজলে না, যে দেখলেই মানে কি বলবো চোখে লাগবে। ওই জন্যই আমি এটা কিনেছি। আমার মনে হলো যে এই শাড়িটা অল্প বয়সীরাও পরতে পারবে, বয়স্করাও পরতে পারবে, মিডিয়াম বয়স্করাও পরতে পারবে। আজকে মিষ্টির ড্রয়িংয়ের ব্যাগের সঙ্গে আমার জন্য একটা চটের ব্যাগ কিনেছি, কারণ মিষ্টিকে নিয়ে এদিক ওদিক যাওয়ার সময় জল থেকে শুরু করে অনেক কিছুই নিতে হয়, সেই জন্য চটের ব্যাগটাই ঠিকঠাক আছে। আমাদের মতো পরিবারের দামি ব্যাগ নিয়ে সবসময় সচরাচর ঘোরার মতন পরিস্থিতি নয় আমাদের, সেই জন্য মোটামুটি দামের বা কম দামের ব্যাগ হলে কি হয় সুবিধা হয়, আর নষ্ট হয়ে গেলেও গায়ে লাগে না। সেই জন্য আমি মনে করলাম সবথেকে বেশি উপযুক্ত আমাদের জন্য চটের ব্যাগই, কিন্তু চটের ব্যাগগুলো দেখতেও ভালো লাগে, প্রচুর টিকসইও কিন্তু হয়। আমার তো বেশ ভালো লাগে ব্যবহার করতে। এই চটের ব্যাগের চল কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু ছিল। আমার বাবা মাকে অনেক দেখেছি, আমরা যখন ঘুরতে টুরতে যেতাম চটের ব্যাগে করে জামা কাপড় নিয়ে যেত। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা ফলো করো, পরপর কিন্তু ভালো ভালো ব্লগ আসতে চলেছে।